সানোর গোলে যখন জাপান এগিয়ে গেল, গ্যালারিতে নেমে এলো এক চাপা আতঙ্ক। ব্রাজিলিয়ান সমর্থকদের মনে তখন উকি দিচ্ছে এক পুরনো ভয়। বিশ্বকাপে নকআউটে পিছিয়ে পড়লে যে আর ঘুরে দাঁড়ানো হয় না সেলেসাওদের। 2002 সালে রিভালদো রোনালদিনহোর জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে যে ইতিহাস লেখা হয়েছিল, তারপর কেটে গেছে 24 বছর। মাঝে যতবারই প্রতিপক্ষ আগে গোল করেছে নকআউটে, প্রতিবারই বিদায়ের সুর বেজেছে ব্রাজিলের। কিন্তু ব্রাজিল যেন এক অন্য মাটিতে গড়া। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে মাথা ঠান্ডা রেখে খেলা শুরু করলো হেক্সামিশনে নামা সেলেসাওরা। মাঝমাঠে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলেন ক্যাসিমিরো নিজেই, আর তার গোলেই সমতায় ফিরল ব্রাজিল। তারপরও ম্যাচের ফয়সালা হয়নি। সময় গড়াচ্ছে, ড্রয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু নাটক যেন বাকি ছিল শেষ মুহূর্তের জন্যই। ইনজুরি টাইমের একদম শেষ মিনিটে বল জালে জড়িয়ে পুরো ব্রাজিল শিবিরকে উন্মাদনায় ভাসিয়ে দিলেন মার্তিনেল্লি। রেফারির বাঁশি বাজার আগেই সেই গোলেই লেখা হয়ে গেল ইতিহাস। এই জয়ের মাহাত্ম্য বোঝার জন্য একটু পেছনে ফিরে তাকানো জরুরি। নিজেদের পঞ্চম বিশ্বকাপ জেতার পর থেকে নকআউটে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর কীর্তি ব্রাজিলের ছিল না একটিও। আগে গোল হজম করে জেতা ম্যাচগুলো হাতে গোনা। পুরো বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মোটে 14 বার, যার অর্ধেকেই আবার গ্রুপ পর্বের তুলনামূলক কম চাপের ম্যাচ, যার মধ্যে অর্ধেক গ্রুপ পর্বে এবং অর্ধেক নকআউট পর্বে। বিশেষ করে ব্রাজিলের দুটি বিশ্বকাপ শিরোপা এসেছিল ঠিক এমন প্রত্যাবর্তনের পথ ধরে। 1958 সালের ফাইনালে খেলা শুরুর 4 মিনিটেই পিছিয়ে পড়েও ভাভা পেলে জাগালোর গোলে সুইডেনকে উড়িয়ে দেওয়া, আর 1962 সালে চেকোস্লোভিয়ার বিপক্ষে এরকম প্রত্যাবর্তনে দ্বিতীয় শিরোপা জয়। এই সবই বলে দেয়, যখন ব্রাজিল পিছিয়ে পড়েও জিততে পারে, তখন সেটা নিছক একটা জয় নয়, ইতিহাসের পুনরাবৃত্তি। জাপান ম্যাচ ঠিক সেই পুরনো সাহসের কথাই মনে করিয়ে দিল। ক্যাসিমিরোর অভিজ্ঞতা আর মার্তিনেলির তরুণ তেজ, এই দুয়ের মিশেলেই যেন তৈরি হলো নতুন এক প্রত্যাবর্তনের গল্প। 24 বছরের আক্ষেপ ঘুচিয়ে ব্রাজিল প্রমাণ করল, হেক্সামিশনে তারা নেমেছে পুরনো ভয় পেছনে ফেলেই। তবে প্রশ্ন একটাই, এই প্রত্যাবর্তনের জয় কি তবে আরেকটা শিরোপার পথ দেখাচ্ছে সেলেসাওদের?